أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ الأولى بكماله كشف الدوج بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. يا حي يا قيوم برحمتك استغيث. يا حي يا قيوم برحمتك استغيث. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা আমার এই চ্যানেলে নতুন দেখতেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন বেল আইকন বাজিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ভালো কথা, সমাজ ও সংসারে দেশের সত্য কথাগুলো আমল যাতে সুন্দর করতে পারি সে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সূরা ইয়াসিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুহিল মাউতা মা কাদ্দামু আসরাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। কুরআনুল কারীমের হৃৎপিণ্ড শাহবাগন থেকে বর্ণিত। কুরআনুল কারীমের হৃৎপিণ্ড হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কুরআনুল কারীমকে বলা হয় হৃৎপিণ্ড। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এমন একটি সূরা যেটা হচ্ছে পবিত্র কুরআন শরীফের স্পন্দন, হৃৎপিণ্ড, কলিজা। সুতরাং যে ঘরে ইয়াসিন, সূরা ইয়াসিন পাঠ করা হয়, সূরা ইয়াসিন পাঠ করার ফজিলত, সে আল্লাহ রহমত বর্ষিত করে, সে ব্যক্তির অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে, আল্লাহ পাক সকল নেক মাকসুদ পূর্ণ করে। যার দিলে কোরআন আছে সেই দিল জিন্দা, যার দিলে কোরআন নেই সেই দিল মুর্দা। বেশি বেশি কোরআন শরীফ পাঠ করলে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালীন মুক্তি দান করবে। কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ পাক জগৎ সংসারে শান্তি দিবে। কোরআনকে অনুসরণ করতে হবে, বাংলা অর্থ বুঝে বুঝে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীম এমন সুন্দরভাবে সাজানো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেটা দুনিয়ার কোনো কিতাবের সাথে এই কিতাব মিলবে না। পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব মর্যাদা বলে শেষ করা যাবে না। পবিত্র কুরআনুল কারীম জীবন, সংসার, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মহাবিশ্বের
আকাশমণ্ডলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সকল বিষয়ে পবিত্র কুরআনুল কারিমে আলোচনা করা হয়েছে। সকল জ্ঞানের এটা মহা উৎস। পবিত্র কুরআনুল কারিমের মধ্যে রয়েছে এমন হীরার পাহাড়, এমন হীরার খনি যেটা শেষ করা যাবে না। জীবনে বাস্তবায়ন করলে প্রত্যেকটি মানুষ 100% সাফল্যমণ্ডিত হবে ইহকাল এবং পরকালে। পবিত্র কুরআনুল কারিমে আকাশমণ্ডলী সম্পর্কে বলা হয়েছে। সাগর, মহাসাগর, দুনিয়া সব ধরনের তথ্য এখানে দেওয়া আছে। বিজ্ঞানীদের জন্য এটা বড় ধরনের গবেষণাগার, একটা ব্যাকরণবিদের জন্য ব্যাকরণ গ্রন্থ, এটা বিশ্ববাসীর জন্য একটি বিশ্বকোষ, বড় ধরনের একটা ল্যাব বিজ্ঞানীদের জন্য। এমন একটা তত্ত্ব এবং থিওরি এই কুরআনুল কারীম, যেটা গবেষণা করে ইহকাল এবং পরকালের সন্ধান সব পাওয়া যায়। সুতরাং বেশি বেশি কোরআন শরীফ পাঠ করি। কোরআন শরীফের অনেক অনেক ফজিলত আছে। যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা উদ্দেশ্য করে সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, এরকম অনেক অনেক বিষয় আছে, আল্লাহ পাক তাকে রোগ থেকে মুক্তি দান করে। আমি যদি কেউ একটা বকা দেই, কঠিন বকা দিই, তাহলে তার মুখ চোখ লাল হয়ে যাবে, এমনকি সে আমাকে মারতেও আসবে। তো একটা বকা যদি মানুষের চোখ মুখ লাল করে ফেলে, এরকম একটা প্রবাদ আছে, 3 ইঞ্চি জিহ্বা 6 ইঞ্চি মানুষকে হত্যা করতে পারে। মানে বকা এত পাওয়ার। তাহলে পবিত্র কুরআনুল কারীম সেটা আসমানের কিতাব, আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল। এই কিতাবের ভিতরে এরকমভাবে সুপার ন্যাচারাল আধ্যাত্মিকের পাওয়ার আছে। এই পবিত্র কুরআনুল কারীম পাঠ করলে, সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ পাক অনেক রোগ থেকে মুক্তি দেয়। সূরা ইয়াসিন পাঠ করলে বিপদ থেকে, রোগ থেকে মুক্তি দেয়। সুতরাং পবিত্র কোরআন শরীফ বেশি বেশি পড়ব, শুধু রোগ মুক্তির জন্য নয়, জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য। সূরা ইয়াসিনের ফজিলত বলে শেষ করা যাবে না। সূরা ইয়াসিন পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন শরীর, স্বাস্থ্য, মন, দেহ ভালো রাখে, বিপদ আপদ থেকে দূরে রাখে, জান্নাতের পথ সহজ হয়ে যায়। সূরা ইয়াসিন পাঠকারীর মর্যাদা অনেক 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 বেশি। সূরা ইয়াসিন পাঠকারীর মর্যাদা এরকম হবে যে সূরা ইয়াসিন পাঠকারীর ব্যক্তি, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং সূরা ইয়াসিন আমরা বেশি বেশি পাঠ করব। এরকম ভাবে হাদিসে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের মাঠে, কিয়ামতের মাঠে সূরা ইয়াসিন পাঠ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান পাঠ করবে। আমাদের নবীর পবিত্র মুখের বাণী, আমাদের নবীর পবিত্র মুখ থেকে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সূরা ইয়াসিন বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন পাঠ করতে বলবেন। সুতরাং যদি সূরা ইয়াসিন পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালীন মুক্তি দান করবে ইনশাআল্লাহ। কত সুন্দর কথা! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, মহা বিজ্ঞানময় গ্রন্থে কোরআন, কুরআনুল হাকিম। সুতরাং এই জ্ঞান বিজ্ঞানের মহা উৎস, এই জ্ঞান বিজ্ঞানের মহা উৎস হচ্ছে আল কুরআন। আমরা বেশি বেশি কুরআন পাঠ করি, প্রতিদিন কুরআন পাঠ করি, কুরআনের মর্যাদা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। তাহলে জীবনে, জগৎ সংসারে যদি কেউ সুখী হতে চায়, শান্তি লাভ করতে চায়, ব্যক্তিগত জীবন কীভাবে, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, সব কিছু কোরআন কারীমে লেখা আছে। আর পবিত্র সূরা ইয়াসিন যদি পাঠ করি, তার ব্যক্তিগত জীবন থেকে তার সাংসারিক সব একদম আন্তর্জাতিক জীবন পর্যন্ত সে ধন্য হবে। সুতরাং নিজের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য সূরা ইয়াসিন অত্যন্ত উপকারী। এটা শুধু রোগের ওষুধ না, সব কিছুর একটা উৎস। যেটাকে বলা হয়েছে কলিজা, যেটাকে বলা হয়েছে হৃৎপিণ্ড। সুতরাং আমরা বেশি বেশি কোরআন পাঠ করি, আমাদের জীবন সুন্দর, আমাদের চরিত্র সুন্দর করে গড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগফিরুল্লাহাল লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।